এই ভিডিওতে এখন আমরা আলোচনা করব পাইপ শিডিউল নিয়ে। পাইপ শিডিউল নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিও দিয়েছি, আপনারা অনেকে দেখছেন এবং অনেকেই অনেক প্রশ্ন, এমএমটা কি এবং শিডিউলটা কি, শিডিউল দিয়ে কি বোঝাচ্ছি, এমএম দিয়ে কি বোঝাচ্ছি, অনেকে কমেন্ট করে রাখছেন। তো কমেন্টগুলো দেখবেন, বা অনেকে আমাকে পার্সোনাল ইনবক্স করছেন, বা অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। আসলে এটা কনফিউজ আছেন অনেকে, ক্লিয়ার হওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে A to Z আমি ক্লিয়ার করে দেবো, তাই শিডিউলটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি এবং কি সাথে পাইপ নিয়ে নিছি, পাইপ দিয়ে আপনাদেরকে নেপে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। ফুল ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার কাছে যে পাইপগুলো এখানে আছে, শিডিউল 80, শিডিউল 40। প্রথমে আপনারা বুঝে নেবেন শিডিউল কি। শিডিউল কি এটা আগে বুঝবেন, শিডিউল না বুঝলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো শিডিউল হচ্ছে আপনার পাইপের থিকনেস, অর্থাৎ মোটা, বুঝে নেবেন। অনেকে আমাকে প্রশ্ন করছেন এবং কমেন্ট করছেন, কমেন্টগুলো কিন্তু আছে ভাই শিডিউল আর এমএম, এই যে এমএম মিটারের এমএম আর শিডিউল কি এক নাকি। তো তাই আপনাদের কনফিউজ গুলা দূর করার জন্য, আপনারা বুঝতে পারতেছেন না তা দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা ফুল দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। তো শিডিউল হলো কি থিকনেস, এমএম। তো এদের লেখা সাবাস, এই যে দেখেন, এই যে মোটাটা দেখছেন, এই মোটাটা, এই থিকনেস, এটাকে বলা হয় শিডিউল। শিডিউল অর্থাৎ এটা তো থিকনেস হলো, শিডিউল অর্থাৎ হলো শিডিউল যদি বড় হয়, অর্থাৎ এটা 80 শিডিউল, এটা হলো 80 শিডিউল, এই জন্য থিকনেসটা মোটা। খুব মনোযোগ, ভিডিওটা স্কিপ করবেন না। এটা 80 শিডিউল, 80, এই জন্য এটা থিকনেসটা মোটা। আর এই যে এটা দেখেন, এটা দেখো, এটা হলো শিডিউল 40, এই যে দেখেন থিকনেসটা কিন্তু পাতলা, দেখছেন তো, অনেকটাই পাতলা এই থিকনেসটা, এই মোটাটা। তো এটাই কিন্তু শিডিউল বোঝাচ্ছে, মানে শিডিউল যদি বাড়তে থাকে, বড় হয়, তাহলে পাইপ থিকনেস, এই যে থিকনেসটা মোটাটা, এটা মোটা হবে। যেমন ফর এক্সাম্পল এটার থিকনেস হলো, এটা শিডিউল হলো শিডিউল 40, শিডিউল 40 মানে 40 শিডিউলের, এই জন্য এটা থিকনেসটা দেখেন কত এমএম, আমি নাপে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা তকরিবান আমার 8 mm আসতেছে, 8 mm, 8 mm, অর্থাৎ এটাও কিন্তু 6 ইঞ্চির পাইপ। এই পাইপটাও 6 ইঞ্চির, এই পাইপটাও 6 ইঞ্চি এবং এই পাইপটাও 6 ইঞ্চি। আমি শিডিউল নিয়ে কিন্তু ভিডিও দিয়ে রাখছি, আমি আজকে ভিডিও দিতাম না। শুধু আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন এবং যারা আমাকে ইনবক্স করছেন, আপনারা ক্লিয়ার হওয়ার জন্য আমি ভেবে নিলাম যে আরো নতুন নতুন যারা পাইপ ফিটার আছেন, আপনারাও দেখবেন, নতুন নতুন অডিয়েন্সরা দেখবেন, আপনারাও ক্লিয়ার হওয়ার জন্য ভিডিওটা দিয়ে দিলাম, যাতে সবাই ক্লিয়ার হয়ে যান। এই জন্য আমি দুটো ভিডিও দিলাম। আমার শিডিউল ফর্মুলা নিয়ে সম্পূর্ণ ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা শুধু কনফিউজ দূর করার জন্য, মানে আপনারা ক্লিয়ার হওয়ার জন্য আজকে ভিডিওটা করলাম, যাতে শিডিউল নিয়ে আপনারা আর আমাকে প্রশ্ন না করেন, আপনারা যাতে বুঝতে পারেন খুবই সহজে। এই যে এখন দেখেন এখানে, এটা হলো, এটাও 6 ইঞ্চির পাইপ, এটাও 6 ইঞ্চির পাইপ। তো এটা তো আপনাদেরকে নেপে দেখালাম, এটা থিকনেসটা 8 mm এর মতো আছে। এটা হলো শিডিউল 40, এটা হলো শিডিউল 80, দুটোটাই 6 ইঞ্চি। এটাও 6 ইঞ্চির পাইপ, এটাও 6 ইঞ্চির পাইপ, শিডিউল 80, এটা শিডিউল 40। তো এটা লেখে এখন দেন, এই দেন, এটাও কিন্তু 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চির পাইপ। এটা আমি নাপ দিলাম, এই যে দেখেন এটার এমএম থিকনেসটা কতটুকু আছে, দেখেন প্রায় 11 से 12 है না, আছে না, প্রায় 11 থেকে 12। তো মিটারও তো বুঝতে পারছেন, ফুল ক্লিয়ার দেখা যায় না, অনেক সময় যে কাটিং এর ক্ষেত্রে 1 mm এদিক সেদিক হয়ে যায়। এই যে দেখেন, একদম জুম করে দেখা হয়, এই যে দেখেন তো প্রায় 11 mm, প্রায় 11 mm। এটাও কিন্তু 6 ইঞ্চির, অর্থাৎ এটা হলো শিডিউল 80, শিডিউল 80, এই জন্য থিকনেসটা কি, এই পাইপের মোটাটা বড় হয়েছে, মোটা হয়েছে। আর এটা হলো শিডিউল 40, এই জন্য থিকনেসটা কি কম। ফিরে দেখাই इसको, যাতে আপনারা কনফিউজ না থাকেন। এই যে দেখেন, এটা 8 mm, ঠিক আছে, 7 থেকে 8, কিন্তু দুটোটা কিন্তু 6 ইঞ্চির। তো আমি আশা করব আজকের এই ভিডিওটা থেকে আপনারা শিডিউল সম্পর্কে বুঝে যাবেন, এবং শিডিউল কাকে বলে বা থিকনেস কাকে বলে, শিডিউল বাড়লে কমলে কি হয়, তাও আজকে এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং শিডিউল ফর্মুলা সহ আমার ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিব, ওই ভিডিওটা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।